আমাদের সাথে এমন কয়েকজন আছেন যারা বাংলাদেশের কোন এক প্লেয়ারের জার্সি ম্যানেজ করতে পেরেছেন, শুধু জার্সি নয় শর্টসটাও ম্যানেজ করতে পেরেছেন। একটু কি বলবেন কার জার্সি পেলেন? হ্যাঁ, হাসান ভাই। হাসান মুরাদ। আজকে বাংলাদেশ গত ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল, এই ম্যাচটা বাংলাদেশ জিতে বছরটা শেষ করলো। আপনাদেরকে মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে যে কিরকম মানে ফিল হচ্ছে, তবুও একটু মুখে শুনতে চাই। মুখে শোনার আসলে বলতে গেলে আমাদের মানে যেভাবে আমরা উদযাপন করতেছি এটা আসলে মুখে বলার না, দেখে বোঝা যাবে যে আমরা কতটুকু খুশি হয়েছি। কারণ প্রথম ম্যাচ বাংলাদেশ যখন হারছে তখন অবশ্যই আমাদের মনে একটু আঘাত লাগছে যে না, বাংলাদেশ টিমে নিজের মাটিতে ম্যাচটা হারছে, কিন্তু দ্বিতীয় ম্যাচ যখন আমরা জিততে পারছি তখন মনের ভিতরে একটা খুব শান্তি। এবং এই জিতাটা মনে করেন 1-0 বা এরকম কিছু না, 2-1 জিতছি, তো আমরা মানে ডেফিনেটলি অনেক খুশি আছি, হ্যাপি আছি আমরা। সবচেয়ে বড় কথা, একটা গোল খাওয়ার পরে যেভাবে কামব্যাক করছে, বাইরের খেলা যেভাবে আমরা দেখি যে কামব্যাকটা করে, আমরা সেটা একটা আশা করছিলাম এন্ড আলহামদুলিল্লাহ পেয়েছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর ফার্স্ট হাফের দিকে একটু বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে একটু দুর্বল খেলছে, বাট সেকেন্ড হাফে তারা খুবই ট্রাই করছে এবং সেই ট্রাই যে করছে মানে চেষ্টা করলে যে সফলতা পাওয়া যায় এটা বাস্তব প্রমাণ আজকে দেখা গেছে। তবে আমি বলতে চাই যে প্রথম হাফে যেই সমস্যাগুলো তারা পাইছে, আশা করি সেগুলো রিকভার করবে। এন্ড যদি এটা রিকভার না করতে পারে তো সেম খেলা আরও পাবো আমরা। এক্স্যাক্টলি, মানে বাংলাদেশের পুরো এক বছরের খেলা দেখা গেল, মোটামুটি বলা যেতে পারে বিটার সুইট বলা যেতে পারে, কিন্তু বছরটা শেষ হলো, সব ভালো যার শেষ ভালো তার, বলা যেতে পারে। তবে বাংলাদেশের বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে পরের বছর, এএফসি কোয়ালিফায়ার্স এর চ্যালেঞ্জ আছে, স্পট 4 থেকে শুরু করবে, বেশ কঠিন প্রতিপক্ষ পেতে হবে। সো এখান থেকে বাংলাদেশ আসলে কি শিক্ষা পেতে পারে? প্রত্যেকটা জয় হার থেকে আসলে শিক্ষা আছে, আপনার কাছে কি মনে হয়? শিক্ষার বিষয়টা হলো যে মানে বাংলাদেশের প্রত্যেকটা যখনই বাংলাদেশ হারে তখনই তাদের একটা জিনিস শিখতে হবে যে আমরা কি ভুল করছি। এই ভুলটা যদি তারা শিখতে পারে তাহলে বাংলাদেশ যে কোনো মনে করেন এএফসি বলেন এবং তার থেকে বড় বড় খেলাও বলেন তারা রিকভারি করে নিতে পারবে এবং ওয়ার্ল্ড কাপে জেতার মতো বাংলাদেশের অ্যাবিলিটি আছে। এটা হলো আমাদের বাঙালিদের স্বপ্ন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে এবং ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলবে। আগে ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলুক, তারপরে আমরা ট্রাই করব যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ নেওয়া যায় কিনা বা চিন্তা করে, তারপরে কিন্তু আগে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করুক, এতটুকু। সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে আমাদের খেলা করা দরকার সেভাবে যদি খেলা চালাই যেতে পারে, ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হব, এটা কোনো সমস্যা নাই। আমাদের ওয়ার্ল্ড কাপ জেতা কোনো অসম্ভব না, কিন্তু খেলতে হবে। সেই দিনটা তাহলে কবে দেখছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে খেলবে? খুবই ইনশাআল্লাহ খুবই শীঘ্রই, এবং বাংলাদেশ যদি রিকভারি খুব সুন্দর মতো করতে পারে তাহলে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মেয়েরা করতে পারছে, মেয়েরা করতে পারলে আমাদের ছেলেরাও করতে পারবে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.